তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী সৌভিক পাত্রর সমর্থনে বাঁকুড়ার তালডাংরায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী সৌভিক পাত্রের হাতে সংবর্ধনা গ্রহণ করে শুভেন্দুর বক্তব্য হয়ে দাঁড়িয়েছে আলোচনার মূল কেন্দ্র। বারবার শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, 34 বছর সিপিএমকে দিলেন, 15 বছর দিলেন তৃণমূলকে, 5 বছর দেবেন না রামেদের? হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ, এই অঙ্গীকার বিজেপির। এরপরই জনসমুদ্রের মধ্যে থেকে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। 34 বছর বামকে দিলেন, 15 বছর চোরেদের দিলেন, 5 বছর রামেদের দেবেন না? কে কে রামরাজ্য চান? সবাই চান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা ঘরে কথায় কথায় বলি না রামরাজ্য পেয়ে গেলে নাকি? সেই রামরাজ্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি দেবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। অন্যদিকে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রামরাজ্য প্রতিষ্ঠা হবে, যেখানে মানুষের কাজ, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা থাকবে। তৃণমূলের বিরুদ্ধে শিল্প ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, টাটা প্রকল্প চলে যাওয়ার পর বহু শিল্প বন্ধ হয়েছে এবং বহু স্কুলে তালা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, আর্থিক অনুদানের পাশাপাশি মদের দোকান বাড়িয়ে সমাজের ক্ষতি করা হয়েছে। বেকারত্ব ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুলে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। তিনি ছত্তিশগড়ের উদাহরণ টেনে বলেন, যেখানে বিজেপি সরকার কৃষকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে 3100 টাকা করে সহায়তা দিয়েছে, একইভাবে বাঁকুড়ায় এসে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার এলে বাংলার কৃষকরাও সেই সুবিধা পাবেন। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিলেও তৃণমূলের নেতারা তা কালোবাজারে পাচার করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী হেভিওয়েট নেতার এমন জনসভা রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জনের সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারীর চাঁচাছোলা ভাষণ এবং সাধারণ মানুষের বিপুল পরিমাণে উপস্থিতি কিসের ইঙ্গিত দিচ্ছে তা একমাত্র সময় বলতে পারবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।